বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্রিটেনে কেয়ার স্টারমারের যে সরকার চলছে সেই সরকার লেমডেক সরকারের মতো হয়ে গেছে। সেখানে জনগণ কেয়ার স্টারমারের উপর ভীষণভাবে ক্ষুব্ধ এবং এই যে বামেদের চরিত্র সারা পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছিল। কেয়ার স্টারমার লেবার পার্টির নেতা, তিনি প্রধানমন্ত্রী। এখন সবচেয়ে ব্রিটিশ জনগণের অপছন্দের প্রধানমন্ত্রী হচ্ছে কেয়ার স্টারমার। তো তিনি এর মধ্যে একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে 63টা কাউন্সিলের যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই 63টা কাউন্সিলের নির্বাচনকে তিনি পিছিয়ে দিয়ে আগামী বছর করা হবে বলেছেন। তো এই নিয়ে একটা টিভি টেলিকাস্ট হচ্ছে, একটা ডিবেট হচ্ছিল, যেখানে ওনার দলের একজন সদস্যা তিনি এবং যে আনা টার্লি এমপি, তার সঙ্গে স্কাই নিউজের যিনি হচ্ছে যে জার্নালিস্ট ট্রেভর ফিলিপসের একটা আলোচনা চলছিল। তো সেই ট্রেভর ফিলিপস তিনি বারবার জিজ্ঞেস করলেন যে আপনারা যে কাউন্সিলের যে নির্বাচনটা পিছিয়ে দিলেন, তার মানে কি আপনারা আগামী দিনে যে 2028 সালের 29 সালে যে নির্বাচন আছে সেই নির্বাচনটা কি পিছোতে চাইছেন? তিনি এটা সরাসরি উড়িয়েও দেননি, আবার তিনি এটাকে পুরোপুরি স্বীকারও করেননি। কারণ দেখা যাচ্ছে যে যেভাবে তারা এগোচ্ছে, যে তাতে বোধহয় ব্রিটিশের অর্থাৎ ইংল্যান্ডে যে নির্বাচন সেই নির্বাচনটাকে তারা সাধারণ নির্বাচন যেটা সেটাকে তারা পিছিয়ে দেওয়ার প্ল্যান করছে। অর্থাৎ 28-29 সালের যে নির্বাচনটা হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারি মাসে, সেটা তারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও যে প্রশ্নগুলো তাকে করলো ফিলিপ, সেই ফিলিপকে তিনি সরাসরি উত্তর দিতে ব্যর্থ হন। তিনি পুরোপুরি বলতেও পারেননি, শুধু বলেন যে আগামী বছর স্কটল্যান্ড, ওয়েলস এবং লন্ডন সহ অনেক রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরে তিনি বলেন বাস্তবতা হলো আমরা একক কাউন্সিলের দিকে এগিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার একটি বিশাল পুনর্গঠন চলছে এবং নির্বাচন পরিচালনার পাশাপাশি এটি পরিচালনা করা তাদের পক্ষে সত্যিই কঠিন। অর্থাৎ এই যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনগুলোকে একটা ভিন্নভাবে তারা রিডিজাইন করতে চাইছে যাতে সব জায়গাতেই এই লেবার পার্টি জিতে। তারপরে বলছেন এই মে মাসে আমাদের নির্বাচন একটি বড় কর্মসূচি হয়েছে, কিন্তু বাস্তবতা হলো যখন আমরা এই প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় পুনর্গঠন করছি তখন কাউন্সিলগুলিকে এটি করার ক্ষমতা সত্যিই গুরুত্বপূর্ণ, যাতে তারা আগামী দিন নড়বড়ে না হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে ব্রিটেনের জনগণ তাদের উপর ভীষণ ক্ষুব্ধ। আমি ব্রিটিশ স্ট্যান্ড একটা শুনছিলাম, তারাও সেখানে দেখছি ভীষণ রাগান্বিত। Welcome back to the channel. It's not been a good weekend for Keir Starmer at all if he's been tuning in and watching television.